আজ সরস্বতী পূজা, মহাশক্তির এক বিশেষ রূপের আরাধনার দিন। এই উপলক্ষে শ্রী অরবিন্দের দ্য মাদার গ্রন্থের অনুবাদ মা বই থেকে মহাসরস্বতী অংশটি পাঠ করা হচ্ছে। বইটি অনুবাদ করেছিলেন শ্রী নলিনীকান্ত গুপ্ত। প্রথম প্রকাশিত হয় 1935 খ্রিস্টাব্দে। মা গ্রন্থের ষষ্ঠ অধ্যায়ে শ্রী অরবিন্দ লিখছেন, মায়ের চারটি শক্তি, তার চারটি প্রধান ব্যক্ত রূপ, তার দিব্য স্বরূপের অংশ ও বিগ্রহ, এদের সহায়ে মা তার সন্ততিদের উপর কাজ করে চলেন লোকে লোকে। তার সৃষ্টির মধ্যে শৃঙ্খলা ও সামঞ্জস্য বিধান করেন। তার সহস্র শক্তিকে তাদের আপন আপন কর্মের নির্দেশ দিয়ে থাকেন। মা একই, তবে তিনি আমাদের সম্মুখে নানা রূপে আবির্ভূতা। বহু তার শক্তি ও মূর্তি, বহু তার প্রকাশ ও বিভূতি, সকলে তাঁরই কাজ ব্রহ্মাণ্ডে করে চলে। যে অদ্বিতীয়াকে মা বলে আমরা পূজা করি, তিনি বিশ্বসত্তার অধিষ্ঠাত্রী ভগবতী চিৎ শক্তি। এক তিনি, অথচ এত বহুল রূপী যে তার গতি অনুসরণ করে চলা অতি ক্ষিপ্র মন বা সর্বতভাবে মুক্ত পরম ব্যাপক বুদ্ধির পক্ষে অসম্ভব। মা পরমেশ্বরের চৈতন্য ও শক্তি, নিজের যাবতীয় সৃষ্টির বহু ঊর্ধ্বে তিনি। তবে তার গতিবিধি কিছু আমরা দেখতে অনুভব করতে পারি তার বিশেষ বিশেষ বিগ্রহের ভিতর দিয়ে। আর যে নানা দেবী মূর্তি ধরে তিনি কৃপা ভরে তার সৃষ্ট জীবের কাছে আপনাকে প্রকাশ করেছেন তাদের কল্যাণে, এরা সকলে অপেক্ষাকৃত সহজ গ্রাহ্য, কারণ এদের গুণ ও ক্রিয়া অধিকতর নির্দিষ্ট ও সীমাবদ্ধ। তারপরে শ্রী অরবিন্দ বলছেন, এই চতুষ্টয়কে আমরা নাম দিয়েছি মহান নাম চতুষ্টয়। মহেশ্বরী, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। মহাসরস্বতীর স্বরূপ বোঝাতে গিয়ে শ্রী অরবিন্দ লিখছেন, মহাসরস্বতী মায়ের কর্মশক্তি, তার পূর্ণ সৌষ্ঠবের শৃঙ্খলার প্রেরণা। শক্তি চতুষ্টয়ের মধ্যে তিনি কনিষ্ঠা, কার্য নিষ্পাদনের ক্ষমতায় পরম নিপুণা, স্থূল প্রকৃতির নিকটতমা। মহেশ্বরী সাজিয়ে ধরেন বিশ্ব শক্তিরাজির বৃহৎ ধারাগুলি। মহাকালী দেন তাদের চলবার বল ও বেগ। মহালক্ষ্মী ব্যক্ত করেন তাদের ছন্দ ও পরিমিতি, কিন্তু মহাসরস্বতী পর্যবেক্ষণ করেন তাদের সংগঠনের ও প্রয়োগের সব খুঁটিনাটি, অঙ্গ প্রত্যঙ্গের সমাবেশ, বিভিন্ন বলের সার্থক সংযোগ, ফলের এবং সাফল্যের অব্যর্থ যথাযোগ্যতা, জিনিসের প্রয়োগ নীতি, গঠন রীতি, কারু পদ্ধতি মহাসরস্বতীর রাজ্য। সিদ্ধকর্মীর অন্তরঙ্গ ও যথাযথ জ্ঞান, সূক্ষ্মবোধ ও ধৈর্য, তার অন্তর্জ্ঞানী মনের, সচেতন হস্তের, পরিচ্ছন্ন দৃষ্টির নির্ভুলতা মহাসরস্বতীর আপন প্রকৃতির মধ্যে নিরন্তর ধরে রয়েছেন, এবং যাকে তিনি বরণ করেন তাকে এই সকল সম্পদ দান করতে পারেন। এই শক্তিই সকল জগতের সমর্থ, অক্লান্ত, সতর্ক, সুনিপুণ নির্মাতা, বিধাতা, শান্ত, প্রয়োগবেত্তা, কারিগর, শ্রেণীবিভাগকর্তা। স্বভাবের রূপান্তর ও নবনির্মাণ যখন তিনি করতে থাকেন, তখন তার কাজ হয় শ্রমসংকুল, পুঙ্খানুপুঙ্খ। আমাদের অধীরতার কাছে অনেক সময় তাকে মনে হয় মন্থর,
অন্তহীন, কিন্তু বাস্তবিক পক্ষে সে কাজ নিরবিচ্ছিন্ন, সর্বাঙ্গীন, দোষলেশ শূন্য। যে সংকল্প তাঁর কর্মের মধ্যে সক্রিয়, তা সতর্ক, অতন্দ্র, অক্লান্ত। ঊর্ধ্ব হতে তিনি আনত হয়ে আমাদের ঘিরে রয়েছেন। ক্ষুদ্রাদপি ক্ষুদ্র অঙ্গটি নিরীক্ষণ করেন, স্পর্শ করেন, যত সামান্য হোক। প্রত্যেক দোষ, ত্রুটি, কুটিলতা, অপূর্ণতা খুঁজে বের করেন। কাজ কতখানি করা হয়েছে, কতখানি আরও করবার আছে, যথাযথ ওজন করে বিচার করে দেখেন। তার দৃষ্টির কাছে অতিমাত্রায় ক্ষুদ্র ও আপাত নগণ্য কিছু নাই। যতই ছদ্মবেশে সূক্ষ্মভাবে অন্তর্লীন হয়ে থাকুক না কেন, কিছুই তাকে ধরা না দিয়ে পারে না। বারবার তিনি পরম যত্নে ঢেলে করছেন, যাতে প্রত্যেক অঙ্গটি তার সত্য আকার পায়, সমগ্রের মধ্যে তার সঠিক স্থানে প্রতিষ্ঠিত হয়, তার যথাযথ উদ্দেশ্য সাধন করে। নিরন্তর অধ্যাবসায়ের সঙ্গে জিনিস সব পুনঃ পুনঃ তিনি সাজিয়ে চলেছেন। তার দৃষ্টি রয়েছে যেখানে, যেটি প্রয়োজন সকলের উপর যুগপৎ, এবং সেসব প্রয়োজন যে উপায়ে মেটানো যায় তাদের সামনেও তাদের উপরও। তার অন্তর্বুদ্ধি জানে কি গ্রহণ করতে হবে আর কি বর্জন করতে হবে। অব্যর্থভাবে নির্দেশ করে দেয় যোগ্য পাত্র, যোগ্য কাল, যোগ্য অবস্থা এবং যোগ্য প্রক্রিয়া। অযত্ন, অবহেলা, আলস্যের ওপর তিনি একান্ত বিরূপ। কোনো প্রকারের তড়িতে কাজ ছাড়া সকল অপটুতা, ন্যূনাধিরিক্যতা, লক্ষ্যভ্রষ্টতা, অঙ্গের ও বৃত্তির ভুল যোগাযোগ বা অপব্যবহার, অর্ধসম্পন্ন কি অসম্পূর্ণ করে জিনিস ফেলে রাখা, এ সমস্তই তার প্রকৃতির অপ্রিয় ও বিরোধী। তার কাজটি যখন শেষ হয় তখন দেখা যায় তাতে কিছুই ভুলে যাওয়া হয়নি, কোনো অংশই অস্থানে স্থাপিত হয়নি বা বাদ পড়েনি, কিংবা দোষ মুক্ত করে রাখা হয়নি। সমস্তটি নিরেট, নির্ভুল, পরিসমাপ্ত, চমৎকার। পূর্ণতার ন্যূন কিছু তাকে তৃপ্তি দেয় না। আপন সৃষ্টিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে যদি অনন্তকাল ধরে তার পরিশ্রম করা প্রয়োজন হয়, তার জন্য তিনি প্রস্তুত। তাই মায়ের সকল শক্তির মধ্যে তিনি মানুষকে, মানুষের সহস্র ত্রুটিকে পরম ধৈর্যের সঙ্গে সর্বাপেক্ষা বেশি সহ্য করে এসেছেন। সদয়া, সুস্মিতা তিনি রয়েছেন আমাদের কাছে কাছে, সর্বদা সাহায্য করে চলেছেন। সহজে তিনি বিমুখ বা নিরাশ হন না। পুনঃ ব্যর্থতার পরেও তিনি সমানে উৎসাহ দিয়ে প্রতি পদক্ষেপে আমাদের হাত ধরে নিয়ে চলেছেন। তার শুধু একমাত্র দাবি, আমাদের সংকল্প যেন হয় অব্যভিচারী, আমরা যেন হই ঋজু, একনিষ্ঠ। কারণ দ্বিধাভিন্ন চিত্ত তিনি সহ্য করেন না। অভিনয়, ছলাকলা, আত্মপ্রতারণা, মিথ্যাচার তার নির্মম বিদ্রূপে ব্যক্ত হয়ে পড়ে। অভাবে মাতা, বিপদে বন্ধু, ধীর অনলস সচিব, দিশারি তিনি। ভাস্বর হাস্যে তিনি বিষাদের, অবসাদের, অস্থিরতার সকল মেঘ দূর করেন। সর্বদা স্মরণ করিয়ে দেন তার নিত্য প্রত্যক্ষ সাহায্যের কথা। অঙ্গুলি নির্দেশে দেখিয়ে দেন যেখানে চিরপ্রকাশ সূর্যকিরণ, যে গভীর নিরবচ্ছিন্ন প্রেরণা ঊর্ধ্বতর প্রকৃতির সমগ্রতার অভিমুখে আমাদের চালিয়ে নিয়েছে, তার মধ্যে তার দৃঢ়তা, অচঞ্চলতা, অধ্যাবসায় তিনি ভরে দিয়েছেন। অনন্য শক্তির যাবতীয় কাজ তাদের সম্পূর্ণতার জন্য এই শক্তিকেই অবলম্বন করে রয়েছে। তিনি স্থূল বাস্তবের প্রতিষ্ঠাতি সুনিশ্চিত করে দিয়েছেন।
সকল অঙ্গ প্রত্যঙ্গ সবিস্তারে প্রস্ফুট করে ধরেছেন। সমগ্র ইমারতটি যেন এক লৌহ বর্মে দৃঢ়বদ্ধ করে তুলে ধরেছেন।